জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত এদেশের ছাত্র জনতা। জুলাইয়ের চেতনা এখনও দেশের মানুষ ধারণ করে, এমনটাই বলছেন মার্চ ফর ইউনিটিতে অংশ নিতে আসা শিক্ষার্থীরা। এর চিত্র ফুটে ওঠে শহীদ মিনারেও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে মার্চ ফর ইউনিটি কর্মসূচি হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এতে যোগ দিতে দুপুরের আগ থেকেই শহীদ মিনার অভিমুখে ছাত্র জনতার ঢল নামে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীরা দলে দলে স্লোগান দিতে দিতে জড়ো হতে থাকে কেন্দ্রীয় শহীদ মিনারে। রাজধানীর শাহবাগ মোড় থেকেই বাংলাদেশের পতাকা হাতে ফ্যাসিবাদ বিরোধী স্লোগান সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় জুলাই অভ্যুত্থান ও দেশকে নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান সবাই। আর কোন স্বৈরাচারকে দাঁড়াতে দিব না, আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে সেই এক দফার বাস্তবায়ন চাই। প্যাসিবাদের বিলাপ চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। আমরা বাংলাদেশে নতুন প্যাসিবাদের উত্থান চাই না। আমাদের প্রত্যাশা ৭২ সংবিধান বদল হয়ে ২৪ নতুন সংবিধান আমরা প্রচার করব ইনশাআল্লাহ। যে সংবিধান আমার ভাইয়ের বুকের গুলি চালানো ঠেকাতে পারিনি, যে সংবিধান সেনা শাসন ঠেকাতে পারিনি, যে সংবিধান রাতের ভোট দিনের ভোট রাতে দেওয়া হয়েছে, সেই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দিতে চাই। বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত এদেশের ছাত্র জনতা। আমরা সবাই ঐক্যবদ্ধ এবং কোনো নতুন ধরনের পররাষ্ট্রনীতিতে আমরা বিশ্বাস করি না এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা সবসময় ষড়যন্ত্রের বিপক্ষে, সেটা দেশি হোক বা বিদেশি হোক, যে কোনো ষড়যন্ত্র আমরা রুখে দেব। আমরা ওদেরকে রুখে দিতে আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি এবং মাঠ পর্যায়ে কাজ করছি। ৭২-এর সংবিধান বাতিল করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২৪-এর নতুন সংবিধান চান শিক্ষার্থীরা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।